তারপর আমেরিকাতে এই অনুষ্ঠানে গিয়ে উনি যে ডলারগুলো নিয়ে এসেছেন এভাবে যদি আনতে পারেন দেশটা দাঁড়াবে। এত ঋণ এত বোঝা বহন করা সম্ভব? তো আরামে আছে বোনকে নিয়ে, খাচ্ছে আর ঘুমাচ্ছে আর মাঝে মাঝে বলছে আমি চট করে আসতেছি। স্ত্রী 3 নম্বরে বলেছিলেন, হে আবুল কাসেম, কাসেমের পিতা তাহমিলুন তাকসিবুল মাহদুমা, আপনি মানুষের বস্ত্র, তাদের বস্ত্র নেই তাদের বস্ত্রের ব্যবস্থা করেন, যারা উলঙ্গ অর্ধ উলঙ্গ তাদেরকে আপনি ঢেকে দেন। আর আপনি কি করলেন? এই 15.5 বছরে কত মানুষের পোশাক আপনি খুলে নিয়েছেন। পোশাক মানে শুধু এই পোশাক না, হাজার হাজার আলেমদের চরিত্রের উপরে কলঙ্ক দিয়ে তাদের পোশাক খুলে নিয়েছে। মাওলানা মামুনুল হককে জেনার তহমত দিয়ে তার নিজের স্ত্রী, আমি 3 বছর লোকটার সাথে ছিলাম, আপনার চাইতে আল্লাহর ভয় তার ভেতরে কম নেই, এসে জেনা করবে। আপনার নিজের সারা জীবন একটু মিলান তো জেনায় ভরপুর, আর হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, বাকি জেনার নাম নাই বললাম। আর আলেমদের উপরে এটা চাপিয়ে তার পোশাক খুলে নিয়ে মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছে যে চরিত্র ভালো না। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরকেও তারা তার নাম দিয়েছে যে ধর্ষক। শয়তানি বিশ্বাস করবে? রিমান্ডে আমারে ওরা আল্লামা সাইদি এবং আরেকটা মহিলার কণ্ঠ এক জায়গায় করে শোনাতো, দেখেন আপনার হুজুররা কি চরিত্র খারাপ করে। শয়তান নিজেদের চরিত্র ওরা আলেমদের উপরে চাপিয়ে, এই যে ছোট হুজুর যেটা ছিল রফিকুল ইসলাম মাদানের, পুরো উলঙ্গ করে হাতের ছিলে, ওর হাতের উপরে একটা দিয়েছে সিগারেট, আর আবার ধরুন একটা মেয়ের লোক নিয়ে ছবি তুলে বলেছে এটা ছেড়ে দেবো। দেখেন কত চরিত্র ওদের কখন জায়গায় পৌঁছে। আল্লাহর নবী আরো মানুষের পোশাক পরিয়ে দিত, আর এরা পোশাক খুলে নিচ্ছে। হাজার হাজার মানুষের চরিত্রের পোশাক, গায়ের পোশাক পর্যন্ত খুলে খুলে এই 15.5 বছর আনন্দ করেছে। এরা নবীর উম্মত না, কারণ এটা নবীর আদর্শ না। কথা বলেন। আপনি মেহমানদারি করেন, অতিথি পরায়ণ, আজ তাকান সারা দেশের দিকে। নবীর এই আদর্শগুলো যারা ধারণ করে তাদের হাতে আমরা দেশটা দিতে চাই। জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান নিজের পরিবার এরকম না, তারপরেও এই শহীদদের পরিবারে 2 লক্ষ করে টাকা পৌঁছিয়ে দিচ্ছে সারা দেশে। যার পোশাক নেই তাকে ঢেকে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, যার অঙ্গহানি তার বাড়িতে গিয়ে হাসপাতালে যে খোঁজ নিচ্ছে। এই মানুষগুলোর চরিত্র তো রাসূলের সাথে মিলে যাচ্ছে। কথা বলেন। আপনি হককে সাহায্য করেন, হক প্রতিষ্ঠার জন্য কাজ করেন। নবীজির স্ত্রী যা যা বলেছিল নবীর পক্ষে, আমরা এখন বাস্তবে দেশে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ভেতরে দেখতে পাচ্ছি। আপনি চাই বলেন, মন খারাপ করেন আর খুশি হন, এইটাই বাস্তব। তাহলে হাদিস বাদ দিয়ে দিন। এগুলো মিলে যাচ্ছে, খাপের খাপ মুমতাজের বাপ। আমরা পারবো কি মিলে গেলে? আপনার সাথে তো মিলছে না, আপনি নিয়ে আসেন আপনার সাথে কি মিলছে আমি দেখাচ্ছি। সূরা লাহাব আপনার সাথে মিলবে, বলবো। সুতরাং নবীর হাদিসের সাথে যাদের জীবন চরিত্র মিলে যাচ্ছে তাদেরকে একটু দিয়ে দেখা যায় না যে কেমন চলে দেশটা। 52 বছর তো দেখেছি। ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে 15 বছর লাগবে না, মাত্র 10 বছর আমাদের হাতে দেন, সাদাবাজ এ নাম বাংলাদেশে থাকবে না। একটু বিশ্বাস হয় না আপনাদের? একটু দিয়ে দেখেন না কেন, কত মানুষের নাম তো শুনলাম আমরা, কেউ পারে নাই, আরো চাঁদাবাজি করেছে। 5 তারিখের বিকাল আসতে দেরি আগস্টের, অনেকে চাঁদাবাজিতে লেগে পড়েছিল, এখনো হাতে থালা পাইনি। তাই যদি অবস্থা হয়, থালা পেলেও তো বড় চাঁদাবাজ হবে। সুতরাং আমরা চাই আমার মানুষকে দিতে, যিনি ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, যদি ইসলাম এদেশে ক্ষমতায় আসে আমাদেরকে যদি আপনারা দেন, আমরা জাতির শাসক হব না, খাদেম হব। সাদাবাস না, ভিক্ষা করে খাবেন, সাদাবাসী করবেন না, ঘোষণা দিয়েছেন উনি কালকে। কথা বলে না কেন? একটাবার একটু দেওয়া যায় না? আমরা দিতে চাই। আমি সাধারণ মানুষ হিসেবে আহ্বান জানাচ্ছি, এবার আমরা দিতে চাই। কথা বলে।
এই জরিপটা শোনালাম, 100 জনের 14 জন জালেমদের অনুসারী, এখনো 100 জনের 28 জনের থালা থালা, আর 100 জনের 58 জন এখন চাচ্ছে ইসলাম কায়েম হোক। এটা মাত্র এই 1.5 মাসের ব্যবধানে। আর কিছুদিন যেতে দেন, 100 জনের 100 জনই চাইবে দেশে ইসলাম কায়েম হোক। আমরা ওইটা দেখতেছি। হ্যাঁ, অতি উৎসাহী হয়ে অতি ইসলাম পালন করবেন, এই মনোভাব নিয়ে কোন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এরকম কোন কাজ যেন করবেন না এই দাদাদের পাল্লায় পড়ে। কারণ ওরা আপনাদেরকে অতি ইসলাম এটা মানার আগ্রহ দেখিয়ে আবার ওই ট্যাগ দেবে, মৌলবাদ, জঙ্গি, উগ্রবাদী এরকম ট্যাগ দিয়ে শেষে বিশ্বের কাছে আবার কালার করবে, আবার ওই থালা হাতে নেবে নিয়ে আবার গোম খুন শুরু হবে কথা বলবে। আমরা এসব গাল দিতে চাই না। অতি ইসলাম না, যেভাবে ইসলাম পালন করা দরকার বা আস্তে আস্তে শুরু করে। সূরা লাহাব, নবীজি এখানে নবুয়ত পাওয়ার পরে চলে গেলেন ফাতাহা নামক একটা পাহাড়ের উপরে উঠে তিনি ইয়া সাবাহা বলে ডাক দিলেন। তিনি একটা লাল কাপড় উড়িয়ে দিয়েছিলেন। এটা ছিল ওই জামানার এই স্যাটেলাইট। কারণ এখন যেমন এই যে মিডিয়া গুলো কাজ করছে এটা ছড়িয়ে দেওয়ার জন্য, ওই জামানার স্যাটেলাইট ছিল, মিডিয়া ছিল লাল কাপড়। এই পাহাড়ের উপরে কেউ যদি লাল কাপড় উড়িয়ে দিত, এলাকার মানুষরা মনে করতো যে লোকটা বিপদে আছে, সবাই গিয়ে পাহাড়ের পাদদেশে হাজির। বিশ্ব নবী তখন ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য আছে, তোমাদেরকে আক্রমণ করবে তারা, তোমরা বিশ্বাস করো আমার কথা? এক বাক্যে সবাই বলেছে, হ্যাঁ মুহাম্মদ, জীবনে তোমাকে আমরা মিথ্যা কথা বলতে শুনিনি, অবশ্যই বিশ্বাস করব। হঠাৎ করে নবীজি তখন তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে বললেন, আমি যে কালেমা নিয়ে এসেছি, যে ইসলাম নিয়ে এসেছি, তোমরা যদি এটা পড়তে অস্বীকার করো, আল্লাহর গজবের ফেরেশতারা উৎপেতে আছে, তারা তোমাদের আক্রমণ করবে। সঙ্গে সঙ্গে তারা বনে চাচা আবু লাহাব বসে একটু পেছনে নিজে মাটির উপর থেকে একটা পাথর তুলে নিয়ে আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করেছে আর বলেছে, তাব্বালাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই সামনে আমাদেরকে তুই একত্রিত করলি। যারা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য না করে সঙ্গে সঙ্গে তার নামে আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আয়াতের প্রথম অংশে আল্লাহ ধ্বংস কামনা করলেন তার, আর দ্বিতীয় অংশে তার পরিচয় তুলে ধরলেন। এবার আসেন মূল শিক্ষায়। কালকে ঐতিহাসিক সরোয়ারদের উদ্যান ঢাকাতে আমি এই পয়েন্টের উপরে আলোচনা করেছিলাম, নবীদের সাথে দুনিয়া যারাই বিয়াদবি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আজ ফ্রান্স থেকে শুরু করে বাংলাদেশে অনেকে নবীজিকে নিয়ে কটূক্তি করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে কিন্তু নবীর উম্মত 96%। নামাজ কালাম আমরা কম পড়তে পারি, নবীর উম্মত এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ বলেন? আপনি বুঝে করেন আর না করেন, নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি হয়, 15 বছর তো বাবাকে নিয়ে কিছু করলে তার খবর ছিল, নবীকে আপনি গালিগালাজ করেন অসুবিধা নেই, তো দিন পাঠিয়ে গেছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত আমরা ঘোষণা দিয়ে দিলাম, এদেশে যদি সত্যি কেউ নবীকে নিয়ে উল্টাপাল্টা কোনো মন্তব্য করে, কোন দলের কোন গোষ্ঠীর কোন পরাশক্তির আর দেখা হবে না, আর ভাড়া জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বরদোয়া দিলেন, তাব্বাত ইয়াদা আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। কষ্ট আসতে পারে, ও পাথর মেরেছিল কয় হাত দিয়ে, তাহলে এই হাত ধ্বংস করে দিলেন। মানে আপনি যদি এই মোবাইলটা এখান থেকে এখন ছুড়ে মারেন, আমার এই হাত নড়েনি, কথা বলে দেখেন, পাথরটা যখন এইভাবে নিক্ষেপ করেছিল, এই হাত নড়াচড়া করে সাহায্য করেছিল। আল্লাহ জন্য ইয়াদা নিয়েছিল, শব্দটা ইয়াদা নেই, হেজাফতের কারণটা পড়ে গেছে। আল্লাহ দিয়ে বচন দিলেন, এই জন্য ইয়াদুন না দিয়ে ইয়াদা একালিফ কান আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন আবু লাহাবের 2 হাতই ধ্বংস হয়ে যাক, এবং সে ধ্বংস হয়েছে। জবাব হচ্ছে এই যে 2 হাত নড়াচড়া দিয়েছে,
আজ বাংলাদেশে পাঠ্য পুস্তকে যে কমিটি বানানো হয়েছে, এখানে মুসলমানদের আলেম এদেশে কম আছে। 5 জন আলেমকে নিতে পারেন না, এই কথা বলেন না কেন? নাস্তিক মুরতাদদের দায়িত্ব দিয়ে ওরা সমকামিতা ঢোকাতে আছে। পুরুষে নাকি বিয়ে করবে, মহিলায় বিয়ে করবে। আল্লাহর পুরা সিস্টেম পাল্টিয়ে ফেলছে। কোন জাতি, কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে, তাকে মেরে ফেললেও কোনো গুনাহ নেই। এখানে বানিয়ে বললাম, সূরা নিসার ভেতরে আছে, কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে। এই জন্যই তো নবীজি আয়াতের ব্যাখ্যা আছে, বিশ্ব নবী জানিয়েছেন, কোন মহিলা যদি পুরুষের শ্বাস গ্রহণ করে, তার উপরে 24 ঘন্টা আল্লাহর লানত। কোন মহিলা, কোন নারী যদি নিজের আকৃতি পাল্টিয়ে পুরুষের বেশ ধরে, কোন পুরুষ যদি নিজের আকৃতি পাল্টিয়ে মহিলার বেশ ধরে, আর সিনেমা, নভেল, নাটক যারা বানাচ্ছেন, নারীর বেশ পুরুষে ধরছে, পুরুষের বেশ নারী ধরছেন, ধরেন, আমরা নিষেধ করছেন। আপনারা জাহান্নামে যেতে চান, আরো দরকারে পাশায় লাঠি দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, আজ এই সমস্ত নভেল, নাটক এই বানিয়ে অনেক রাসূলের দাড়ি লাগিয়েছে, রাসূলের টুপি মাথায় দিয়েছে, জুব্বা গায়ে দিয়ে, প্যান্ট দিয়ে এগুলো দেখাচ্ছে। আমরা এটা সামনে আর মেনে নেব না। বিশ্ব নবীর আদর্শ দিয়ে কলঙ্কিত করে সিনেমা বানাবে, এটা দেশের মুসলমানেরা অনেকে বলছে না, তাই কিছু বলে না, বুঝে যদি ফেলে আপনার কিন্তু খবর হয়ে যাবে। সুতরাং আগামীতে এরকম সিনেমা আমরা বন্ধ করতে চাই, এরকম নভেল, নাটক, থিয়েটার আমরা বন্ধ করতে চাই, যেখানে রাসূলের দাড়ি, তার টুপি, তার জুব্বাকে অপমান করা হচ্ছে। এরপর যদি একটা বেপরদা মহিলার সাথে প্রেম প্রীতি করবে আর ওগুলো দেখাবে মানুষকে, এটা তো বিভিন্ন ভাষায় ডাবিং হবে, সারা পৃথিবীতে যাবে, মানুষ বুঝবে যে মুসলমানদের নবীর চরিত্র মনে এরকম ছিল। নবীর চরিত্র কি এরকম ছিল? বিশ্বনবী মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটা বেপরদা মহিলা সামনে পড়েছিল, সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিকে নিম্নগামী করে বাড়িতে আসলেন, হযরতে হাফসাকে ডাক দিলেন। হযরতে হাফসাকে ডাক দিয়ে মন মতো দেখলেন। হযরতে হাফসা বলেন, হে রাসূল, আপনি তো মসজিদে যাচ্ছিলেন, হঠাৎ এসে আমাকে দেখা আরম্ভ করলেন। নবীজি বললেন, দেখো, মসজিদে যাওয়ার সময় একটা বেপরদা মহিলা আমার সামনে পড়েছিল, আমি তাড়াতাড়ি এসে ওকে না দেখে তোমাকে দেখলাম, গেল ওকে দেখলে আমার কবিরা গুনাহ হবে, তোমাকে দেখলে আমার সওয়াব হবে। যে নবীর চরিত্র এত পুত পবিত্র, তার টুপিকে, তার দাড়িকে আপনি এই নীলয় আলমগীর নাকি এক শয়তান আছে, এর মুখে লাগিয়ে প্রেম প্রীতি শিখাচ্ছে। কথা বলে না কেন? যারা এগুলো করছেন, এর পেছনে যারা বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছেন, আমরা কিন্তু তাদের চিনি। পাঠ্যপুস্তকে যারা ৯৬% মুসলমানের দেশে উল্টাপাল্টা জিনিস লাগাচ্ছেন, এই 2 জন নাস্তিকের কাজ না, এর পেছনে অনেক রাগ হেব্বর মনে হয় হাতে, এই বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছে। যারা দিচ্ছেন সাবধান, আল্লাহ যদি ধরে, এ হাত শুধু না, এই হাত ধ্বংস করে দেবে এবং ধ্বংস হবে না। তাব্বা, আবুল আহাব যেমন নিজে ধ্বংস হয়েছিল, আজ যারা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ডান হাত ব্যবহার করছেন, বাম হাত দিয়ে অনেকে পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিচ্ছেন, আপনি ধ্বংস হবেন, মাস্ট বি ধ্বংস হবেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আপনার সম্পদ আদি যা অর্জন করেছেন একটাও কাজে আসবে না। বাস্তব প্রমাণে দরবেশে একটা টাকা কাজে আসতেছে। শুনলাম হাট আর অবৈধ টাকা নিয়ে এসে নাকি এখন রিমান্ডে, বাড়ির খাবার খাচ্ছে। বাড়ির খাবার আমাদেরকে মাখানো খাবার এনে দিতে, আর এত বড় দেশের শত্রু ৩৬,০০০ কোটি টাকা যার কেলেঙ্কারি, তার বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে। মানে দেশের মানুষ এখনো জানে না, যদি জানে যে অফিসে তার এরকম সামায় আদর করা হচ্ছে, অফিস কিন্তু উড়ে যাবে। কথা বলেন, জালেমদের কোনো ক্ষমা নেই। যাদের মেকি দাড়ি ছিল, দাড়ি কেটেছে, দাড়ি কাটা মানে রাসূলের গলায় ছুরি লাগানো। এই শয়তান বলে মাঝে মাঝে হজে যায়। কিসের হজে যায়? আমি যে কয়বার হজে গেছি, শুনলাম এখানে আসলে দরবেশ কোন তারা একটা কাবা শরীফের পাশে যে টাওয়ারটা, ওই টাওয়ার সব সময় আল্লাহর ঘর দেখে, সুবহানাল্লাহ পড়ে। কিসের সুবহানাল্লাহ? এদিকে সুবহানাল্লাহ পড়ে আর এদিকে টাকা আপনি পাসাত। ওই সম্পদগুলো একটাও আল্লাহ কাছে আসতে দেয়নি, সব ধ্বংস করে দিয়েছে। সায়াসলা নারান যাতা লাহাব,
অতি শীঘ্রই আমার আল্লাহ তাদেরকে বলতে, এই যে আবু লাহাব, যার নাম ছিল আব্দুল উজ্জা, এত বড় এত সুন্দর ছিল তার চেহারা, আগুনের লেলিহান শিখা যেটা হয়তো উপর দিয়ে জোহবার মতো বের হয়ে যায়, ওইরকম চেহারা ছিল তার। আল্লাহ পাক বলেন, অতি শীঘ্রই আমি তাকে আগুনের লেলিহান শিখায় প্রবেশ করাবো, আমরাতুহু, এবং তার স্ত্রীকেও। প্রশ্ন আসতে পারে, তার স্ত্রীর দোষ কি? আজ এই বাংলাদেশে আমরা অনেকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মতো মহিলা শাসককে দেখতে পাচ্ছি। আবু লাহাব তো করেছে, তার স্ত্রী পর্যন্ত নবীকে কষ্ট দিয়েছিল। নিজের সন্তানকে, দুইটা সন্তানকে নবীর মেয়ের সাথে বিয়ে দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে হযরতে উম্মে কুলসুম এবং রুকাইয়া, এই দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিল ওতবা আর ওতাইবার সাথে। এই দুইটা ছেলের সাথে বিয়ে দিয়ে নবীজি যখন দ্বীনের প্রচার আরম্ভ করলেন, এই সূরা লাহাব যখন নাযিল হচ্ছিল, তখন এই মহিলা নিজে তার ছেলে দুইটাকে ডাক দিয়ে বলেছে, দেখো মুহাম্মদ আমাদের নামে কবিতা বানিয়েছে, গালিগালাজ করে। জোরে বলে নাউজুবিল্লাহ। কোরআনের আয়াতগুলো কি কবিতা? আরো জোরে বলেন। নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে, এই মুহূর্তে মুহাম্মদের দুইটা মেয়ে তার মুখের উপরে তালাক দিয়ে ফেলে দিয়াই। এমনিতেই নবীজি অসহায়, গরিব মানুষ, নিজের সংসারে ওই সময় চলে না। যারা মেয়ের বাবা আছেন একটু ভাবেন তো, দিনের কাজ করতে গিয়ে আপনার দুইটা মেয়েকে যদি জামাই সঙ্গে সঙ্গে তালাক দিয়ে বাড়িতে দিয়ে যায়, একটা বাবার জন্য পরিস্থিতি সামাল দেওয়া কত কঠিন বলেন। আল্লাহর নবী ওই দিন এত বেশি কন্দন করেছিলেন, ছেলে দুইটা তার মায়ের কথা শুনে তার স্বামীকে দিয়ে এই কাজ করিয়ে দুইটা মেয়েকে তালাক দিয়ে নবীজির বাড়িতে ফেলে দিয়ে আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক তুমি দুইটা কুকুর পাঠাও এই দুইজন মানুষের জন্য। এত বড় কঠিন অবস্থায় আমার দুইটা মেয়েকে আমার পরিবারে দিয়ে গেল তালাক দিয়ে। আল্লাহর নবীর কথা শোনার পর বাড়িতে গিয়েছে। এই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলে, সন্তানেরা যা করেছো মারহাবা তোমাদের। তোমাদেরকে মুহাম্মদের মেয়েকে ওখানে দেওয়ার সময় কিছু কোন কথাবার্তা কি শুনতে পেয়েছো? আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাইবা ডাক দিয়ে বলে, আম্মা আবু লাহাব, আমার বাবার কথা মতো আপনার কথা মতো আমরা দুইটা বোনকে তালাক দিয়ে এসেছি। মুহাম্মদ কান্নাকাটি করছিল আর আসার সময় বলেছে আমাদেরকে নাকি দুইটা কুকুরে খাবে, বাঘে খাবে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়ে বলছে, সন্তান এতক্ষণ যা বলছিলে শুনছিলাম, ভালোই লাগছিল, এখন যেটা বললে এটা কেমন লাগে? কারণ ছেলে যা বলে তাই হয়ে যায়। তোমাদেরকে খুব সাবধানে রাখা লাগবে। ইয়ামেন থেকে একটা মানুষের কাছে গাছ বেঁধে নিজের, এটা তাফসিরে হাক্কানির ভেতরে পেয়েছি, ইয়ামেন দেশ থেকে একজন অগ্নি পূজকের কাছ থেকে গাছ বেঁধে নিয়ে নিজের সন্তানের হাতে আর মাজায় লাগিয়ে দিয়েছে। এটা যারা মহিলারা তাবিজ কবজ করে ওর উপরে বিশ্বাস করে, তাবিজ ব্যবহার করা শিরক। হাদিসে স্পষ্ট নিষেধ, তাবিজ ব্যবহার করা যাবে না। কেউ যদি ঝাড় ফুঁক করতে চান, সূরা নাস, ফালাক আর সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিতে পারেন, এতটুকু যথেষ্ট। এটা নবীজি সাহাবীরা করতেন। তাবিজ কবজ লাগিয়ে বিশ্বাস করা লাগবে এটা আমাকে বাঁচাবে, এই বিশ্বাস আবু লাহাবের স্ত্রীর। বলেছিল মুহাম্মদ যেহেতু এই বরদোয়া দিয়েছে যে বাঘে খাবে তোদেরকে, সুতরাং এই কথা হয়েও যেতে পারে, বাঘে যেন না খায় এই হিসাবে আমি বাবার কাছ থেকে এই যে গাছ পড়া নিয়ে এসেছি। মাজায়ের হাতে বেঁধে দিলেন, ডাক দিয়ে বললেন খুব সাবধানে থাকা লাগবে। আবু লাহাব দুইটা সন্তানকে নিয়ে গেছে ব্যবসা করতে সিরিয়ায়। প্রতিমধ্যে ওই দেশে প্রবেশ করার পরে লোকজন ডাক দিয়ে বলছে, দুইটা কি? আমার ছেলে। যে দেশে এমনিতেই বাঘের উৎপাত বেশি, আর আপনি ছেলে নিয়ে এসেছেন, তাড়াতাড়ি দেশে পাঠান। এ বয়সে ছেলেরা আমরা খুব নিরাপদে রাখি, খুব সতর্কতার সহিত রাখি এ বয়সের ছেলেদেরকে। আবু লাহাব ডাক দিয়ে বলছে, ঠিক আছে,
এখন তো নিয়ে যাওয়া সম্ভব না, আজকের রাতটা যাক। মাছা বানিয়েছে উপরে, ছেলেদেরকে উপর তলায় দিয়েছে, আর নিচে ও পাহারা দিচ্ছে বসে বসে মানুষকে দিয়ে নিজেও। ঠিক নবীজির এই বরদোয়া রাতের বেলা আল্লাহ পাক দুইটা বাঘ পাঠিয়ে দিয়েছে। প্রথমে এসে আবু লাহাবের এবং ওর যে পাহারাদার ছিল তাদের মুখ শুকেছে, দেখে না। এক লাফে উপরে গিয়ে দেখে দুইটা ছেলে ঘুমিয়ে আছে। বুক চিরে রক্ত পান করে যখন বেরিয়ে যাচ্ছে, আবু লাহাব তখন তাকিয়ে দেখছে যে যা, সব শেষ। নবীজি যা বলেছিলেন যে দুইটা বাঘ আল্লাহ পাঠাও, তোমার পক্ষ থেকে দুইটা কুকুর পাঠাও, ঠিক আল্লাহ তাই পাঠিয়ে ধ্বংস করে দিয়েছে। ১৫০০ বছর হয়ে গেল, এখন আর আবু লাহাব নেই, আবু লাহাবের স্ত্রী নেই, কিন্তু তার পেতাত্তারা আছে, তার আত্মীয় স্বজন আছে। নবীর আদর্শ যারা মেনে চলে, নবীর উত্তরাধিকার যারা, নবীর ওয়ারিস যারা, নায়েবে রাসূল যারা, তাদেরকে আপনি যা করছেন, এদের বরদোয়া কোনো কাজে লাগবে না বলে কি মনে হয় আপনার? কোরআনের পাখি যা যা বলেছিল জীবনে, আমরা তো দেখছি সব একটা একটা করে মিলে যাচ্ছে। উনি বলেছিলেন জালেমদেরকে, দেশে ইঁদুরের গর্ত তোমরা পাবে না, ঠিক পাচ্ছে না? ইঁদুরের গর্তের জায়গা আছে ওদের? বলেছিলেন যে এই দেশে নাড়া দেওয়া হবে, দিল্লি মামুগার বাড়ি দিয়ে পড়বা একবার। তার ৩ নাম্বার ওনার একটা স্বপ্নের কথা মাঝে মাঝে বলতেন, এই দেশে জালেমদের নাকের উপরে কোরআনের পতাকা পথ করে উঠবে। এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আবু লাহাব বাড়িতে আসলে